মূল মাঠে জাতীয় দল আর একাডেমিক গ্রাউন্ডে নুরুল হাসান সোহান, দুইয়ের মাঝে যে পার্থক্য সেটা স্পষ্ট এই ছবিতে। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থেকেও ফিটনেস ক্যাম্পে নেই সোহান, কাঁধে এ দলের গুরুদায়িত্ব। গণমাধ্যমে এশিয়া কাপের জন্য তাকে বিবেচনায় রাখার কথা বলছেন নীতি নির্ধারকরা, তবে বাস্তবতা ভিন্ন। অস্ট্রেলিয়া সফরের আগে সাবেক টাইগার অধিনায়কের সঙ্গে যোগাযোগই করেননি নির্বাচকরা। না, আমার সাথে এখন এরকম বিষয়ে কোনো কমিউনিকেশন হয় না, বাট আমার কাছে মনে হয় যে এখনও সময় আছে। আমরা যেহেতু কালকে এবং পরশু দুইটা ধাপে যাচ্ছি, তো টুর্নামেন্ট শুরু হওয়ার আগেও একটা গ্যাপ আছে, তো ওই সময় হয়তো এই কমিউনিকেশনটা হতে পারে। এ দলের পারফরমেন্স আসলে কতটুকু গুরুত্ব রাখে? যেমন টপ এন্ড টি-20-র সবশেষ সংস্করণে পারফর্ম করেও জায়গা পাননি শামীম পাটোয়ারি। অফ ফর্মে থেকেও কেবল নামের ভারে ভারত সিরিজে খেলানো হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। এবারও একই টুর্নামেন্ট। এশিয়া কাপের আগে আদৌ এই টুর্নামেন্টে ভাগ্য বদলের আশা কি রাখছেন ক্রিকেটাররা? নিজের জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করি, কোনো সময় হয় কোনো সময় হয় না, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে তাদের চিন্তার বিষয়, বাট আমার ফোকাস পুরোটাই এই টুর্নামেন্টটা ঘিরেই। অবশ্য নির্বাচকদের এমন কর্মকাণ্ডে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা সোহানের, তাই আর আক্ষেপ না, পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন। অস্ট্রেলিয়ায় সিরিজ জেতার লক্ষ্য তার। মেইন লক্ষ্য হওয়া উচিত, যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো, এবং আমার কাছে মনে হয় যে প্রতিটা প্লেয়ার এবং যারা আমাদের সাথে টিম ম্যানেজমেন্ট আছে সবারই লক্ষ্য ট্রফির দিকে। দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ায় এই সিরিজ খেলতে যাবে বাংলাদেশ এ দল। বৃহস্পতিবার রাতে যাবে প্রথম বহর, পরের দিন স্কোয়াডের বাকি সদস্যরা। শেষবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা। এবার গ্রুপ পর্বে অন্তত 6টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ এ দল। টি-20 টুর্নামেন্ট শেষে সাউথ অস্ট্রেলিয়া দলের বিপক্ষে একটি 4 দিনের ম্যাচও খেলবে সোহান আফিফরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।